হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসের টপিক হলো পদ্ম পুরস্কার প্রাপক 2026। 2026 সালে যে সমস্ত ব্যক্তিকে পদ্ম পুরস্কার অর্থাৎ পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে তাদের সম্বন্ধে আমরা জানবো। তো চলো শুরু করা যাক। এখানে আমি এমসিকিউ আকারে এই ক্লাসটি আলোচনা করছি তোমাদের সুবিধার জন্য। কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা বুঝতে পারবে। প্রথমে কি রয়েছে, প্রতি বছর পদ্ম পুরস্কার দেওয়া হয় কোন দিনে? এক নির্দিষ্ট দিনে এই পদ্ম পুরস্কারের ঘোষণা করা হয়। কোন দিনটিতে? প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, গান্ধী জয়ন্তী নাকি নেতাজি জন্ম জয়ন্তী? এই পদ্ম পুরস্কারের ঘোষণা করা হয় প্রজাতন্ত্র দিবসে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। প্রজাতন্ত্র দিবস প্রতি বছর 26শে জানুয়ারি পালন করা হয় এবং এই 26শে জানুয়ারি তাহলে পদ্ম পুরস্কার দেওয়া হয়। কবে থেকে এই পদ্ম পুরস্কার দেওয়া শুরু হয়েছিল? 1954 সাল থেকে। তাহলে 1954 সালে 26শে জানুয়ারিতে প্রথম দেওয়া হয়েছিল এবং তারপর থেকে প্রতি বছর 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনে এই পুরস্কার দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কত ধরনের পদ্ম পুরস্কার দেওয়া হয়? পদ্ম পুরস্কার দেওয়া হয় 3 ধরনের। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কি কি? পদ্ম বিভূষণ, নেক্সট হচ্ছে পদ্মভূষণ এবং নেক্সট হচ্ছে পদ্মশ্রী। এই 3 ধরনের পদ্ম পুরস্কার দেওয়া হয়। এগুলো হচ্ছে অসামরিক পুরস্কার। অসামরিক পুরস্কার বা অসামরিক সম্মান। তো অসামরিক সম্মানের সর্বোচ্চগুলোর মধ্যে এগুলো রয়েছে। সর্বোচ্চটি হচ্ছে ভারতরত্ন, তারপরেই রয়েছে পদ্মবিভূষণ, দেন পদ্মভূষণ এবং তারপরে পদ্মশ্রী। এবং যদি জিজ্ঞেস করা হয় এই 3টে পদ্ম পুরস্কারের মধ্যে সর্বোচ্চ কোনটি, তাহলে পদ্মবিভূষণ এটি হচ্ছে 1 নম্বর সর্বোচ্চ, দেন রয়েছে পদ্মভূষণ এবং তারপরে পদ্মশ্রী। আমি সেইভাবেই লিখেছি, তোমরা এটাও মনে রাখবে। নেক্সট কি রয়েছে, পদ্ম পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নিম্নের কোন স্থানে? অর্থাৎ পদ্ম পুরস্কার প্রাপকদের যে হাতে সম্মান তুলে দেওয়া হয় তার অনুষ্ঠানটি কোন স্থানে অনুষ্ঠিত হয়? লালকেল্লায়, সংসদ ভবনে, রাষ্ট্রপতি ভবনে নাকি ইন্ডিয়া গেটে? এর সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি ভবনে। অপশন সি, রাষ্ট্রপতি ভবনে এই পদ্ম পুরস্কার দেওয়া হয়। পদ্ম পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট, একটি মেডেল এবং রিকগনিশন দেওয়া হয়। কোনো ক্যাশ প্রাইজ দেওয়া হয় না, যেহেতু এগুলো হচ্ছে সম্মান। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, পদ্ম পুরস্কার সাধারণত কে প্রদান করেন? পদ্ম পুরস্কার সাধারণত প্রদান করে থাকেন রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রধানমন্ত্রীও নয়, স্বরাষ্ট্রমন্ত্রীও নয়, বিদেশ মন্ত্রীও নয়। তাহলে 2026 সালে বর্তমানে রাষ্ট্রপতি কে রয়েছেন? দ্রৌপদী মুর্মু। 2026 সালে পদ্ম পুরস্কার প্রাপকদের তিনি পুরস্কার প্রদান করেছেন। নেক্সট কি রয়েছে, 2026 সালে মোট কতজন পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছেন? 2026 সালের জন্য মোট কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? আমি এখানে পদ্ম পুরস্কার বলেছি, তার মানে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী মিলিয়ে মোট কতজন সম্মান পেয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে 131 জন। অপশন এ, 131 জনকে এবার পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। এবার যদি 3টে ক্যাটাগরি আমরা দেখি, তাহলে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে 5 জনকে। 5 জন পেয়েছেন পদ্মবিভূষণ, 13 জন পেয়েছেন পদ্মভূষণ এবং 113 জনকে দেওয়া হয়েছে পদ্মশ্রী। টোটাল 131 জনকে তাহলে এই পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে এবছরে। নেক্সট কি রয়েছে, 2026 সালে মোট কতজন মহিলা পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছেন? তাহলে পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী মিলিয়ে মোট 19 জন মহিলা এবছর পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, 19 জন। নেক্সট কি রয়েছে, 2026 সালে মোট কতজন মৃত্যুর পরে অর্থাৎ পোস্টমাসলি এই পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে 16 জন। অপশন সি, মৃত্যুর পরে এবার
16 জনকে পদ্ম সম্মান দেওয়া হয়েছে। এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। নেক্সট কি রয়েছে, 2026 সালে মোট কতজন বিদেশি পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছেন? বিদেশি অর্থাৎ যারা ফরেনার অথবা NRI, PIO এবং OCI যারা, এই ফরেনার হিসেবে 2026 সালে পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছেন 6 জন। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, 2026 সালে কারা ডুও হিসেবে পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছেন? ডুও হিসেবে মানে দুজন ব্যক্তিকে একটি সম্মান দেওয়া হয়েছে, একটি পুরস্কার, মানে দুজনকে ওয়ান কাউন্ট করা হয়েছে। এবছর গায়ত্রী বালাসুব্রামানিয়ান এবং রঞ্জনী বালাসুব্রামানিয়ান এই ডুও একটি, এবং তার সাথে রামচন্দ্র গোরবেলে ও সুনিতা গোরবেলে, ইনারা দুজনও এই ডুও হিসেবে পদ্ম পুরস্কার পেয়েছেন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এ ও বি। তারা কোন পদ্ম পুরস্কারটি জিতেছেন? পদ্মশ্রী। এই দুই ডুয়েট পদ্মশ্রী জিতেছেন। তো তারা 4 জন এই পুরস্কার জিতেছেন, কিন্তু কাউন্ট হবে 2 জন। এই গায়ত্রী এবং রঞ্জনী বালাসুব্রামানিয়ানের জন্য একটি পুরস্কার, রামচন্দ্র ও সুনিতা গোডবলের জন্য একটি পুরস্কার। তাহলে মোট 4 জনের 2টি পুরস্কার। এটাই হয়ে গেল ডুও, আর এনারা পেয়েছেন পদ্মশ্রী। নেক্সট কি রয়েছে, 2026 সালে পদ্ম বিভূষণ পেয়েছেন যে 5 জন। তাহলে পদ্ম পুরস্কারের যে সর্বোচ্চ সম্মান পদ্ম বিভূষণ 5 জনকে দেওয়া হয়েছে এবছর। তারা কারা? 1 নম্বরে রয়েছেন ধর্মেন্দ্র সিং দেওল। পস্টহুমাসলি তিনি এই পুরস্কার পেয়েছেন মৃত্যুর পরে। আমরা সবাই চিনি একজন ফেমাস অ্যাক্টর ধর্মেন্দ্র দেওল। আর্ট বিভাগে তিনি এই পুরস্কার পেয়েছেন। নেক্সট VS অচ্যুতানন্দন, ইনি হলেন ফর্মার কেরালা CM, কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনাকে এই পদ্ম বিভূষণ সম্মান দেওয়া হয়েছে, তিনিও পস্টহুমাসলি পেয়েছেন মৃত্যুর পরে। নেক্সট রয়েছে KT থমাস, ইনি ফর্মার জাজ অফ সুপ্রিম কোর্ট, জুডিশিয়ারি বিভাগে তিনি পেয়েছেন। নেক্সট N রাজন, ইনি একজন মিউজিশিয়ান, অ্যাকচুয়ালি একজন ভায়োলিনিস্ট, বিখ্যাত ভায়োলিন প্লেয়ার, ভায়োলিন বাদক। N রাজন ইনি মিউজিকে পেয়েছেন। নেক্সট P নারায়ণন, লিটারেচার এবং এডুকেশনের জন্য। এই 5 জন এবছরের পদ্ম বিভূষণ পুরস্কার প্রাপক। নেক্সট কি রয়েছে, 2026 সালে পদ্মভূষণ পেয়েছেন যারা, পদ্ম পুরস্কারের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান এটি। এবছরে মোট 13 জনকে দেওয়া হয়েছে বললাম। সেই 13 জন কারা? এই নামগুলো রাফলি জেনে রাখবে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে, কিন্তু পদ্মবিভূষণটা অবশ্যই মুখস্থ রাখবে। মাত্র 5 জন। এখানে ইম্পর্টেন্ট ব্যক্তিগুলোর নাম চলো দেখে নিই। আলকা ইয়াগনিক, সিঙ্গার একজন, সবাই চিনি। নেক্সট শিবু সোরেন, শিবু সোরেন হচ্ছে ফর্মার ঝাড়খণ্ড CM, ইনাকে পস্টহুমাসলি এই পুরস্কার দেওয়া হয়েছে। ইনিও মারা গেছেন, শিবু সোরেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বর্তমানে তারই ছেলে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত রয়েছেন। নেক্সট মামুত্তি, ইনি আর্ট বিভাগে এই পুরস্কার জিতেছেন। নেক্সট রয়েছে উদয় কোটক, পাবলিক অ্যাফেয়ার্স বিভাগে। ভগৎ সিং কোশিয়ারি, ইনিও পাবলিক অ্যাফেয়ার্স বিভাগে এই পুরস্কার জিতেছেন। পীয়ূষ পান্ডে আর্ট বিভাগে জিতেছেন, ইনি হচ্ছেন অ্যাডভার্টাইজিং এর একজন দক্ষ, ইনাকে বলা হয় ফাদার অফ অ্যাডভার্টাইজিং বা ফাদার অফ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে লিখে রাখলাম ফাদার অফ অ্যাড। নেক্সট VK মালহোত্রা। নেক্সট রয়েছেন সাদবাদানি আর গণেশ, যাকে লিটারেচার এবং এডুকেশন বিভাগে এই পদ্মভূষণ দেওয়া হয়েছে। নেক্সট রয়েছেন ভেল্লাপাল্লি নটেশন, সোশ্যাল ওয়ার্কের জন্য। SK মালায়ানন্দন, ইনাকেও সোশ্যাল ওয়ার্কের জন্য দেওয়া হয়েছে। KR পালানিস্বামী, মেডিসিনের জন্য দেওয়া হয়েছে। নারী দত্তত্রেয়াদু, ইনাকেও মেডিসিনের জন্য দেওয়া হয়েছে, ইনি হচ্ছেন ফরেনার। আমরা যে ফরেনারের কথা বললাম 6 জন, তার মধ্যে ইনি হচ্ছেন একজন, নারী দত্তত্রেয়াদু, USA সিটিজেন। নেক্সট হচ্ছে বিজয় অমৃতরাজ, ইনিও USA সিটিজেন, ইনাকেও ফরেনার হিসেবে দেওয়া হয়েছে। ইনি স্পোর্টসে পদ্মভূষণ সম্মান পেয়েছেন, টেনিস প্লেয়ার একজন বিখ্যাত। আর এই যে নারী দত্তত্রেয়াদুর কথা বললাম, ইনি হচ্ছেন অঙ্কোলজিস্ট, মানে ক্যান্সার চিকিৎসাবিদ, অঙ্কোলজিস্ট। এই নাম দুটো ইম্পর্টেন্ট হয়ে যায়, ফরেনার হিসেবে পেয়েছে পদ্মভূষণ, মনে রাখবে। এই 13টা নামও মনে রাখতে হবে।
এখানে ছিল 8টা এবং এখানে 5টা। চলো নেক্সট কি রয়েছে, 2026 সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপক উল্লেখযোগ্য ব্যক্তিগণ। পদ্ম পুরস্কারের এই তৃতীয় সম্মানটি হচ্ছে পদ্মশ্রী। এবছরে মোট 113 জনকে এই পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। তার মধ্যে আমরা উল্লেখযোগ্য ব্যক্তিত্বগুলোর নাম জেনে নেব। প্রথমে রয়েছে আর মাধবন, আমরা সবাই চিনি। আর্টের ক্ষেত্রে তাকে দেওয়া হয়েছে, একজন বিখ্যাত অ্যাক্টর, 3 ইডিয়টস সিনেমায় যিনি ফারহানের চরিত্রে অভিনয় করেছেন। নেক্সট রয়েছে আঙ্কে গৌড়া এম, সোশ্যাল ওয়ার্কের জন্য দেওয়া হয়েছে। বুদ্রি তাঁতি, এনাকেও সোশ্যাল ওয়ার্কের জন্য পদ্মশ্রী দেওয়া হয়েছে, ছত্তিশগড়ের বাসিন্দা তিনি। নেক্সট রয়েছে গাফরুদ্দিন মেওয়াতি যোগী, ফোক আর্টের জন্য দেওয়া হয়েছে, রাজস্থানের ফোক কালচারকে তিনি টিকিয়ে রেখেছেন। নেক্সট হচ্ছে সতীশ শাহ, ইনি একজন অ্যাক্টর, একেও দেওয়া হয়েছে, ইনি রিসেন্টলি মারা গেছেন, তাহলে পস্থুমাসলি দেওয়া হয়েছে আর্ট বিভাগে। নেক্সট রয়েছে ভিম্পাতি কুটুম্বা শাস্ত্রী, যাকে লিটারেচার ও এডুকেশন এই বিভাগে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। এই নামগুলো তোমরা মনে রাখবে, ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট কি রয়েছে, ক্রীড়া ক্ষেত্রে পদ্ম সম্মান যারা পেয়েছে 2026 সালে। তো আমরা পদ্মভূষণে জানলাম বিজয় অমৃতরাজ, টেনিস প্লেয়ার একজন, পদ্মভূষণ সম্মান পেয়েছে, এবং তার সাথে জানলাম ইনি হচ্ছেন ফরেনার, ইউএস এর সিটিজেন। বাকি যে নামগুলো এখানে রয়েছে, এনারা পদ্মশ্রী সম্মান পেয়েছেন ক্রীড়া ক্ষেত্রে, স্পোর্টসে। কে কে জেনে নি, রোহিত শর্মা একজন ক্রিকেটার, আমরা সবাই চিনি হিটম্যান হিসেবে যাকে। নেক্সট বলদেব সিং, একজন হকি প্লেয়ার। নেক্সট হরমনপ্রীত কৌর, ইনি মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন, যিনি মহিলা ক্রিকেট দলকে ফার্স্ট ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতালেন সম্প্রতি, 2 নভেম্বর 2025 যার ফাইনাল খেলা হয়েছে এবং এটি ভারতীয় ক্রিকেট দল জিতেছে। তাহলে ইম্পর্টেন্ট মনে রাখবে। নেক্সট প্রবীণ কুমার, একজন প্যারা অ্যাথলিট, যিনি হচ্ছেন হাই জাম্পার, তাকেও দেওয়া হয়েছে এবছরে পদ্মশ্রী সম্মান। নেক্সট ভ্লাদিমির মেস্টভ্রিসি, কুস্তির জন্য সম্মান পেয়েছেন। ভগবান দাস রায়কর, বুন্দেলি ওয়ার, এক ধরনের মালখম্ব। কে পাজানিভেল, সিলাম্বামের ক্ষেত্রে পেয়েছেন, এবং সবিতা পুনিয়া হকির ক্ষেত্রে। এখানে এই রোহিত শর্মা, বলদেব সিং, হরমনপ্রীত কৌর, প্রদীপ কুমার এবং সবিতা পুনিয়া, এই নামগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। বিজয় অমৃতরাজ, তিনি পদ্মভূষণ পেয়েছেন, আর এনারা সবাই বললাম পদ্মশ্রী। নেক্সট কি রয়েছে, বাংলা থেকে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন যারা। পশ্চিমবঙ্গের পরীক্ষা দেব, তো আমাদের জন্য এই বাংলা থেকে যারা পদ্মশ্রী সম্মান পাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট হয়ে যায়। পদ্মশ্রী কিন্তু, হ্যাঁ, পদ্মশ্রী দেওয়া হয়েছে অশোক কুমার হালদারকে সাহিত্য এবং শিক্ষার জন্য। গম্ভীর সিং ইয়ঞ্জন, ইনাকেও দেওয়া হয়েছে সাহিত্য এবং শিক্ষার জন্য, এটা হচ্ছে তার ছবি। নেক্সট হরি মাধব মুখোপাধ্যায়, যিনি পস্থুমাসলি অর্থাৎ মরণোত্তরে এই পুরস্কার পেয়েছেন আর্টের জন্য, শিল্পকলার জন্য। জ্যোতিষ দেবনাথ, ইনিও আর্টের জন্য এই পুরস্কার পেয়েছেন। কুমার বসু, ইনিও আর্টের জন্য পুরস্কার পেয়েছেন। মহেন্দ্রনাথ রায়, সাহিত্য ও শিক্ষা অর্থাৎ লিটারেচার ও এডুকেশনের জন্য পেয়েছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আর্টের জন্য পেয়েছেন। পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত অ্যাক্টর রবিলাল টুডু, এডুকেশন অ্যান্ড লিটারেচারের জন্য পেয়েছেন। সরোজ মন্ডল, মেডিসিনের জন্য পেয়েছেন, একজন ডক্টর। তরুণ ভট্টাচার্য, আর্টের জন্য পেয়েছেন। তৃপ্তি মুখোপাধ্যায়, তিনিও আর্টের জন্য পেয়েছেন। তো এই নামগুলো একবার গো থ্রু করে নেবে, যেহেতু এনারা বাংলা থেকে পদ্মশ্রী সম্মান পেয়েছেন। নেক্সট কি রয়েছে, ফরেনার অর্থাৎ এনআরআই যারা, পিআইও যারা, বা ওসিআই থেকে যারা, ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়ান এবং নন রেসিডেন্ট ইন্ডিয়ান হিসেবে যারা এই পদ্ম সম্মান পেয়েছে 2026 সালে। 6 জন মোট বললাম, তারা কারা দেখে নেব। প্রথমে রয়েছে ডক্টর নৌরি দত্তাত্রেয়দু, পদ্মভূষণ করতে গিয়ে যার নাম আমরা জেনেছি, মেডিসিন বিভাগে পেয়েছেন, ইউএস এর সিটিজেন, অঙ্কোলজিস্ট একজন বিখ্যাত, তাহলে ইনি পেয়েছেন পদ্মভূষণ। এই দুজন পদ্মভূষণ পেয়েছেন এবং এই 4 জন পেয়েছে পদ্মশ্রী, তাহলে ইনিও পদ্মভূষণ পেয়েছেন। এই নামটাও আমরা পদ্মভূষণ পড়তে গিয়ে জেনেছি। বিজয় অমৃতরাজ স্পোর্টস এর ক্ষেত্রে একজন টেনিস প্লেয়ার, বললাম ইউএস থেকে যিনি বিলং করেন, ইউএস এর সিটিজেন। নেক্সট এনারা তাহলে বললাম পদ্মশ্রী।
নামগুলো একবার জেনে নিই। প্রতীক শর্মা ইউএস থেকে বিলং করে, মেডিসিন বিভাগে। প্রফেসর লার্স ক্রিশ্চিয়ান কচ জার্মানি থেকে বিলং করেন, আর্ট বিভাগে, শিল্পের ক্ষেত্রে এটা পেয়েছেন। লিউমিলা ভিক্তরোভনা খোকলোভা রাশিয়ান একজন, যিনি লিটারেচার এবং এডুকেশন বিভাগে পদ্মশ্রী পেয়েছেন। নেক্সট রয়েছে ভ্লাদিমির মেদভেদেভস্কিলি, স্পোর্টসে পেয়েছেন, জর্জিয়া থেকে বিলং করেন, স্পোর্টসে পদ্মশ্রী পেয়েছেন একজন বিদেশি হিসেবে 2026 সালে। তো এই নামগুলো মনে রাখবে। এই ছিল আজকের ক্লাস। আমি এখানে সব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মেনশন করেছি। তোমরা এই ক্লাসগুলো ভালো করে করবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের আরো গুরুত্বপূর্ণ ক্লাস আসতে চলেছে 2026 সালের যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দেবে তাদের জন্য। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ক্লাসগুলো অবশ্যই লাইক ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। ধন্যবাদ।